হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি। আজকে এক্সাম গুরুজির পক্ষ থেকে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার উপলক্ষে আপনাদেরকে দেখাতে চলেছি এক্সাম গুরুজি, অর্থাৎ আমার নিজের লাইব্রেরি বলুন বা বুকশেল বলুন, টোটালটাই আমার নিজের। এটা আপনি দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি পেছনে জায়গা পাচ্ছি না দেখানোর জন্য টোটালটা একসাথে। তো এইটা আমার টোটাল যে বুকশেলফটি টোটালটি এখানেই আছে। তো আমি এক এক করে দেখাবো এখানে কি কি আছে, আমার কি কি বই আমি পড়তাম আর কি কি বই দরকার অ্যাকচুয়ালি চাকরি পাওয়ার জন্য। তো আমি এই সাইড থেকে শুরু করি। এখানে যেগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন, এটা টোটালটাই আমার ম্যাগাজিন। আমি নিজে একটি ম্যাগাজিন পাবলিশ করি, অর্থাৎ সম্পাদনা করি। আমি সেই ম্যাগাজিনটির নাম হচ্ছে ম্যাডোনা পত্রিকা। যদিও ম্যাগাজিনটির নাম পরিবর্তন করা হয়েছে বিশ্বরূপ পত্রিকা। তো এটি হচ্ছে আগের ভার্সনে। তারপরে এটাও হচ্ছে ম্যাডোনা পত্রিকা, এটাও ম্যাডোনা পত্রিকা, যে কালোটা নীলটা টোটালটাই। আর তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন 12th নাইট, ক্যান্ডিডাস অন অ্যান্ড লাভার্স, এগুলো সব আমি অনার্স লেভেলে পড়েছি। এগুলো সব অনার্স লেভেলের বই, আমার এগুলো লাগে কাজে। আর তারপরে এটি হচ্ছে আপনার ফেলুদা ভার্সন, ফেলুদার টোটাল সমগ্র, ঠিক আছে। তো আমার গোয়েন্দা গল্প পড়তেও ভালো লাগে, তার জন্য ফেলুদার সমগ্র আরও আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শার্লক হোমস, টোটালটা শার্লক হোমসের। আর এইটি হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ বক্সী, টোটালটা। তো এই দুটো বইও আমার পড়তে ভালো লাগে। অ্যাকচুয়ালি গোয়েন্দা গল্পের প্রতি আমার অনেকটাই ন্যাক আছে, তার জন্য বইগুলির কালেকশন আমি করে রেখেছি। আর পরপর আপনি দেখতে পাবেন এগুলো আমার ম্যাগাজিন, এটাও ম্যাগাজিন। আর এগুলো অনার্স লেভেলের বই পরপর সব আছে। টুয়াইন, লরেন্স হার্ডি সব পরপর আছে। সন্স অ্যান্ড লাভার্স, রিটার্ন অফ দ্য নেটিভ, অ্যাডভেঞ্চার অফ দ্য হাকেলবারি ফিন। আর এটা আছে পোয়েমস আছে, ইংলিশ অনার্সের পোয়েমস আছে থার্ড ইয়ারের। এটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে টোটালটা, এটা এমএন সিনহার বই। আর এই সাইডে আমার কটা ডায়েরি আছে। আর এইটা যে বইটি আমি দেখতাম কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, সেটি হচ্ছে জিকে টুডে মোটামুটি 2012-13 সালে সবথেকে বেস্ট বই ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। মোটামুটি বেশি দাম নিত না, 30 টাকা দাম নিত, প্লাস এটার সাথে একটা ছোট্ট একটা প্যাম্পলেট দিত। এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, এটা রেনুর সাথে আমি পেয়েছি, কিন্তু এটার সাথেও ছোট্ট করে কিন্তু একটা প্যাম্পলেট দিত পড়ার জন্য। এই যে জিকে টুডের ছোট্ট একটা প্যাম্পলেট, তো এগুলোর সঙ্গে দিত। আর এরকম চটি বই এগুলো কিন্তু আমি পড়তাম। দেখুন, প্রতিযোগিতা কিরণ কিনেছিলাম, এটির সাথে স্পেশাল ছোট প্র্যাকটিস সেট, এটা আমাকে দিত। তো এখানে প্রচুর বই আছে, এক এক করে যদি দেখেন এখানে প্রচুর বই আছে। মোটামুটি এখান থেকে এইটুকুর মধ্যে প্রায় 50টার উপরে বই আছে। আর তারপরে দ্বিতীয় লাইনে আমি দেখাই, এটা তো আমি দেখালাম শার্লক হোমস আর ব্যোমকেশ বক্সী। আর তারপরে এটা হচ্ছে ব্রিটানিকা যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, সেটির কালেকশান, এটি ছোট কালেকশান, ভলিউম 1 থেকে ভলিউম 10, টোটাল 10টি বই আছে। এই 10টি বই অ্যাকচুয়ালি যখন দরকার হয়, সবসময় দরকার হয় না, তবে যখন দরকার হয় তখন কিন্তু খুলে কিন্তু দেখা পড়ে এই বইগুলি। আর এটি আছে রামায়ণ এবং মহাভারত, এটি আমি পড়ি না, আমার মা বাবা পড়েন। তো এখানে রাখা রয়েছে রামায়ণ মহাভারতটি, অনেক পুরনো বই দেখতে পাচ্ছেন। আর এই সাইডে মেইনলি আপনার চাকরির জন্য যে বইগুলো লাগবে সেই বইগুলো এখানে আছে। দেখুন, এখানে আমি যখন ব্যাংকের জন্য প্রিপারেশন নিতাম তখন লুসেন্টের মার্কেটিং অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিংয়ের উপর এই বইটি আছে। তারপরে আরিহান্টের যে ইডিয়ামস আর ফ্রেজের ওপর বইটি আছে। তারপর উপকার্সের এটি প্রেসি রাইটিংয়ের ওপর বই আছে। আর এটি হচ্ছে আরিহান্টের আপনার সিনোনিম অ্যান্টোনিমের বই। এই দুটি হচ্ছে অক্সফোর্ডের বই, অক্সফোর্ডের গ্রামার বইগুলো আমি পড়তাম। আর এটি হচ্ছে আপনার ইন্টারভিউয়ের ওপর বই, কীভাবে ইন্টারভিউ দিতে হবে। অনেকদিন আগেকার কর্মক্ষেত্র বইটি বের করেছিল 1990 সাল। এটা আমি অ্যাকচুয়ালি একজনের কাছ থেকে নিয়েছি বইটি পড়ার জন্য। আর এটি হচ্ছে জেনারেল নলেজ, এটি তরুণ গোয়েলের বই, এটিও আমি পড়তাম। আর প্রাইমারির জন্য যখন প্রিপারেশন নিতাম তখন এই বইটি কিন্তু আমি পড়েছিলাম তপতি পাবলিকেশনে। আর তার পাশে আছে আরিহান্টের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা হচ্ছে কিরণের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তারপরে এখানে ভৌতবিজ্ঞান, যেটা মাধ্যমিকের পুরনো যে ভার্সন, এটি ইতিহাস, এটি জীবনবিজ্ঞান। আর এটিও জীবনবিজ্ঞান সহায়িকা। এটি আছে 12-এর ইংলিশ গ্রামার বই, এটি হচ্ছে
পিসি দাসের 12-এর ইংলিশ গ্রামার বই। এটি ভূগোল সহায়িকা মাধ্যমিকের, আর এটি ম্যাকবেথের বই, আর এটি হচ্ছে জিওগ্রাফি বসু মৌলিকের যে মাধ্যমিকের 9-10-এর বই, এটা শেক্সপিয়ার সমগ্র। তারপরে এদিকেও আবার ক্লাসের বইগুলো সব আছে আমার, যে রোমান্টিক ভিক্টোরিয়ান অ্যান্ড মডার্ন পোয়েট্রি, তারপর এটি একটি ম্যাগাজিন, তারপর দেবদাসের বইটি, সাহিত্য কুইজ, আর এটা হচ্ছে নেসফিল্ডের গ্রামার বই। নেসফিল্ডের গ্রামার বইটাও খুব ইম্পর্টেন্ট, তো নেসফিল্ডের গ্রামার বইটাও আছে। আর এগুলো অঙ্ক বই, এটা অঙ্ক বই, আর এটা মাধ্যমিকের বই এগুলি। আর বিএ ক্লাসের সংস্কৃত ছিল, আমার হিস্ট্রি ছিল, তো সংস্কৃত হিস্ট্রির উপরে এই বইগুলো আমি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে এই বইগুলো আছে। আর এই সাইডে আপনি এটাও আমার যে ইংলিশের বইগুলি, এটা আমার কিছু চটি বই আছে। এটা কামাল হোসেনের বই, কামাল হোসেনের আমি প্রাইমারির জন্য আমি বইটা কিনেছিলাম। আর সেকেন্ড লাইনে এটিও টোটালটাই কম্পিটিটিভের ওপর বই, আমি এক এক করে দেখাচ্ছি। এটা মাধ্যমিক ইংলিশের ট্রান্সলেশনের বই, তারপরে IBPS এর ব্যাংকিং ক্লার্কের ওপর একটা টোটাল প্র্যাকটিস সেট, এটি কিরণের। তারপর আছে এটিও জেনারেল ইংলিশের টোটাল কম্পিটিটিভ এক্সামিনেশনের যে প্র্যাকটিস সেটটি আরিহান্টের সেটি। তারপরে কিরণের কুইকেস্ট ম্যাথমেটিক্স বইটা খুবই ভালো বের করেছিল টোটাল ম্যাথ প্র্যাকটিসের জন্য। তারপরে আরিহান্টের ব্যাংকিং অ্যাওয়ারনেসের উপর আমি আগেই দেখিয়েছি, লুসেন্টের ব্যাংকিং অ্যাওয়ারনেসের উপর, এটি হচ্ছে আরিহান্টের ব্যাংকিং অ্যাওয়ারনেসের উপর। দুটি বই খুব ভালো। আর এটি রবীন্দ্রনাথের যে সিলেক্টেড পোয়েমস এবং সংস সেটির হচ্ছে ইংলিশ ভার্সন, টোটালটার ইংলিশ ভার্সন আছে এটার মধ্যে। আর তারপরে আরিহান্টের কম্পিউটার অ্যাওয়ারনেসের উপর বইটা আমি কিনেছিলাম ফার্স্ট। এটা আমার কম্পিটিটিভ এক্সামের ফার্স্ট বই, যখন আমি এয়ারফোর্সের জন্য কোয়ালিফাই করেছিলাম আমি এই বইটি পড়ে, সেটি হচ্ছে আরিহান্টের এয়ারম্যান গ্রুপ ওয়াই, এই বইটি পড়ে। আর মার্কেটিং এবং অ্যাপটিটিউডের এই বইটি আর গুপ্তার, এই বইটি খুবই ভালো, এটি খুব ভালো করে বুঝিয়ে দেওয়া আছে, যারা ব্যাংকিং নিয়ে পড়াশুনো করেন তাদের জন্য খুবই কাজে লাগবে। আর এটি হচ্ছে আরিহান্টের জিকে বই, জিকে যে বইটি, এটি হচ্ছে আরিহান্টের জিকে বই। এটি আমার ভৌতবিজ্ঞান সহায়িকা বই। এই দুটি ম্যাগাজিন, এটি 12 ক্লাসের ভূগোলের সহায়িকা বই, আর এটি মাধ্যমিকের ভূগোলের সহায়িকা বই। এটি 12 ক্লাসের বায়োলজি বই বর্ধন সেন ভক্তের। আর উচ্চ মাধ্যমিকের জীবনবিজ্ঞানের সহায়িকা বই, উচ্চ মাধ্যমিকের ভূগোলের সহায়িকা বই এটি। আর এটি অক্সফোর্ডে অ্যাডভান্স লার্নার ডিকশনারি, এটি আমার কাছে আছে। তো অক্সফোর্ডে অ্যাডভান্স লার্নার ডিকশনারি, অর্থাৎ ডিকশনারি যেটাকে বলে, সেটি আছে। আর তাছাড়া এটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ থেকে একটি বই আনিয়েছিলাম, সেটি হচ্ছে চৌধুরী অ্যান্ড হোসেন বইয়ের সাথে এটি ফ্রি দিয়েছিল। তো বইটি আমি দেখাবো চৌধুরী অ্যান্ড হোসেনের ওপর, সেটি টোটাল ইংলিশ গ্রামারের বই। আর এই সাইডে যেটি টোটালটি দেখতে পাচ্ছেন, টোটালটি আমার মোটামুটি 3-4 বছরের পেশা প্রবেশ এবং অ্যাচিভার্সের কালেকশন, টোটাল পেশা প্রবেশ এবং অ্যাচিভার্স, এবং কিছু ইংলিশ আছে যেটা হচ্ছে রেনু এবং প্রতিযোগিতা কিরণের এবং রেনুর কিছু বই এই সাইডে আছে। এই সাইডে টোটালটা অ্যাচিভার্স, এই সাইডে মাঝে টোটালটা হচ্ছে পেশা প্রবেশ। তো এটি হচ্ছে টোটাল আমার লাইব্রেরি। আর এই সাইডে দেখতে পাচ্ছেন, এটা আমার ম্যাগাজিন, আমি যে বললাম ম্যাগাজিনের কথা, এই যে ম্যাগাজিন, এটা আমি নিজে পাবলিশ করি। আর এখানে হচ্ছে ইনস্টিটিউট অফ রেলওয়ে ট্রান্সপোর্ট, তো রেলওয়ে ট্রান্সপোর্টের উপর একটি যে অ্যাপ্রেন্টিসশিপ কোর্স, সেই অ্যাপ্রেন্টিসশিপ কোর্স আমি করছিলাম, তারপরে কন্টিনিউ করা হয়নি। তো এই কোর্সটির জন্য এই বইটি। তো টোটাল এই যে আমার লাইব্রেরি, টোটাল লাইব্রেরিটা আপনি দেখতে পাচ্ছেন। আমি আরও পিছিয়ে যাই, এই যে দূর থেকে দেখলে ঠিক এমনটাই দেখায় আমার লাইব্রেরিটা, ঠিক এমনটাই দেখায়। লাইব্রেরি তো বলবো না, জাস্ট বুক শেলফ বলবো। তো আশা করি আপনাদের টোটাল দেখিয়ে দিতে পারলাম কী ধরনের বই পড়লাম। এছাড়াও আরও বই আছে এটি লাইব্রেরির মধ্যে, তাছাড়াও আমার টেবিলের উপর আরও কিছু বই রাখা আছে, সেইগুলি আমি দেখবো, এরপরে সেই বইগুলোর দিকে যাব। তো আমরা আমাদের টেবিলে চলে এসেছি, এটি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের টেবিল। আর এখানে কিছু বই আমি রেখেছি যেটা আমার সবসময় কাজে লাগে এবং বুক শেলফ থেকে সবসময় বের করতে পারি না। এখানে অ্যাকচুয়ালি আমি ভিডিও তৈরি করি, ভিডিও তৈরি করার সরঞ্জাম দেখতে পাবেন, এবং সব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে এই যে দেওয়ালটি। এই দেওয়ালটি আমি রিসেন্টলি গতকালই কালার করেছি। অ্যাকচুয়ালি এখানে এরপর থেকে ভিডিও বানাবো গ্রিন স্ক্রিনের জন্য, টোটাল দেওয়ালটি
খুবই কাজে লাগবে। আপনি দেখতে পাবেন যে আমার দেওয়ালের রং সাদা এই ঘরের, কিন্তু আমি এই দেওয়ালটা সবুজ করেছি। এখানে আমার মা বাবার ছবি টাঙানো আছে, এখানে জাস্ট ভিডিওগুলি করব। তো চলুন বইগুলি দেখে নেবো এই ঘরে কী কী বই আছে। দেখুন, প্রথমেই আপনি দেখতে পাবেন লুসেন্টের যে অবজেক্টিভ জেনারেল নলেজ সেই বইটি আছে। তারপর এসএসসি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর চ্যাপ্টার ওয়াইজ করে যে সলভ পেপার একদম 1999 সাল থেকে বর্তমান অবধি সেইটি ছিল, বর্তমান বলতে 2016 সাল অবধি ছিল আমার কাছে। তারপরে কিরণের এলিমেন্টারি অ্যাডভান্স ম্যাথামেটিক্স, এটিও খুব দরকার, খুবই গুরুত্বপূর্ণ বই, এই বইটিও আমার কাছে ছিল। আর এটি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং সবথেকে বেশি আমাকে সাহায্য করেছিল স্টাফ সিলেকশন কমিশন টায়ার 1 ক্লিয়ার করতে এবং টায়ার 2 পরীক্ষায় বসতে। সেটি হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল টায়ার 1 এক্সামিনেশন প্র্যাকটিস বুক। এখানে টোটাল 60টি প্র্যাকটিস সেট আছে। তো এই 60টি প্র্যাকটিস সেটের মধ্যে আপনার মোটামুটি আমি 30-32টি প্র্যাকটিস সেট পরীক্ষা দিয়েছিলাম। তারপর আছে WBCS প্রিলিমিনারি হ্যান্ডবুক এবং তারপর রেলওয়ে ASM TA প্র্যাকটিস বুক। রেলওয়ে যেটি বেরিয়েছিল NTPC সেটি আমি পরীক্ষা দিয়েছিলাম। তো সেটির যে প্র্যাকটিস করার জন্য আমি এই বইটি কিনেছিলাম। এবং তারপরে আপনি দেখতে পাবেন যে রেলওয়ে টু দি পয়েন্ট জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্স। তো রেলওয়ে টু দি পয়েন্ট এটিও কিরণের, এই বইটিও আমি কিনেছিলাম। তারপরে অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এটি হচ্ছে RS আগরওয়ালের, আর এটি হচ্ছে RS আগরওয়ালের জিকে বই। তারপর হচ্ছে আরি হান্টের অবজেক্টিভ জেনারেল ইংলিশ SP বক্সি। তারপর আমাদের সবার প্রিয় রেলওয়ে চ্যালেঞ্জার, এটি প্রথম ভার্সান। তো এটি আগের ভার্সান। এটি আমাদের যেটি আছে সেটি হচ্ছে প্রাইমারি টেটের উপর একটি বই আমি কিনেছিলাম। আর এটি বাংলাদেশের বই, সেটি হচ্ছে অ্যাডভান্স লার্নার্স ডিগ্রি জেনারেল ইংলিশ চৌধুরী অ্যান্ড হোসেন। চৌধুরী অ্যান্ড হোসেনের বাংলাদেশের বই এটি আমি এনেছিলাম, বাংলাদেশের থেকে আনিয়েছিলাম, মানে এনেছিলাম বলতে বাংলাদেশ থেকে আনিয়েছিলাম বইটি খুবই ভালো, ইংলিশের জন্য খুবই ভালো। এবং অনেকেই যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করেন তারা কিন্তু বইটি খুব ব্যবহার করেন, গ্রামারের উপর বেস্ট বইটি খুবই ভালো। বাংলাদেশের যে ইউনিভার্সিটি লেভেলে সেই ইউনিভার্সিটি লেভেলের গ্রামার বই। আর এই সাইডে যদি আমি দেখি, এই সাইডে কিছু বই আছে, সেটি হচ্ছে আপনার লুসেন্টের জেনারেল নলেজ বাংলা অভিধান, এটা বাংলা থেকে ইংলিশে। তারপরে আর্ট অফ ইন্টারভিউ, এটি অনেক আগেকার বই, রায়ান চৌধুরীর যে বইটি। এটি যেটি দেখতে পাচ্ছেন এটি পরিবেশবিদ্যা বই, এটি আমার ভৌতবিজ্ঞান বই, এটি রাইসের প্রাইমারি টেটের বই। আর এটি হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড। রিচ ড্যাড পুয়ার ড্যাডের নাম অনেকেই শুনেছেন, রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড। এবং ওপরে যেগুলি দেখতে পাচ্ছেন সেগুলি কবিতার বই। অ্যাকচুয়ালি আমার কবিতা লিখতে এবং কবিতার বই পড়তে খুব ভালো লাগে এবং আমি নিজেও কবিতা লিখি এবং গল্প টল্প লিখি। আর আমার নিজের পাবলিকেশনের বই হচ্ছে এটা বিশ্বরূপম লাইভ, সেটি হচ্ছে আমি নিজে পাবলিশ করি, আমার লোকালিটিতে নিজে পাবলিশ করি। আর এই উপরে যেই ছবিটি দেখছেন এটাও আমার নিজের হাতে আঁকা। আপনি যদি এটা গত বছরের বই, এই বছরও আমরা বার করব, আপনি যদি দেখতে পারেন এখানে এটি হচ্ছে আমাদের বই। আর তারপরে এই বইটি, এই যে ক্লাসিক্যাল কোটেশনের বইটি কিছুদিন আগে আমি, এই যে ক্লাসিক্যাল কোটেশনের বইটি এটা কিছুদিন আগে আমি কিনেছি। সেটি হচ্ছে অ্যাকচুয়ালি এটি থেকে ইন্সপিরেশনাল ভিডিও বানানোর জন্য এবং নিজে ইন্সপায়ার্ড হওয়ার জন্য। তো বইটিও খুব ভালো, খুব বড় বড় মনীষীদের কোটেশনগুলো এই বইতে দেওয়া আছে। তো টোটাল আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি আছে আমার কাছে, কি কি বইয়ের কালেকশন আছে। তো আশা করি আপনাদেরকে সমস্ত বই আমার কালেকশানে দেখাতে পারলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিওটি শেষ করব, আপনাদেরকে ইন্সপায়ার্ড করাই আমার উদ্দেশ্য ছিল। তো ততক্ষণে আমাদের এই দুটি ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।